ঈদের স্পেশাল আজকের পর্বে থাকছে লাচ্ছা সেমাই তৈরি। ঈদে আমাদের সেমাই ছাড়া একদমই চলে না, আর সেই সেমাই যদি হয় নিজের হাতে তৈরি তাহলে তো দারুণ হয়। সহজ রেসিপিতে শেয়ার করছি, চাইলে যে কেউ ঘরেই দুইটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই তৈরি করার জন্য এখানে নিয়েছি 3 কাপ ময়দা। অবশ্যই ময়দাই নিতে হবে, আটায় কিন্তু হবে না। আর এখানে নিয়েছি 1 কাপ পানি, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। এর মধ্যে লবণ চিনি কিছুই কিন্তু দিব না, শুধু পানি দিয়ে মেখে নিতে হবে। যেভাবে আমরা বাসায় রুটি পরোটা বানাই সেরকম করে মেখে ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে আমি 3-4 মিনিট ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। এখন এই ডোগুলোকে আমি ছোট ছোট লেচি করে নিব। আমি 4টা লেচি বানিয়ে নিয়েছি। লেচিগুলোকে গোল বলের মতো বানিয়ে নিব। এই যে এখন এগুলোকে আমি রেস্টে রাখবো আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন এগুলোকে মাঝখান থেকে একটা ছিদ্র করে ডোনাটের মতো বানিয়ে নিব। এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সয়াবিন তেল, রান্নার যে রেগুলার তেল। আর দিয়ে দিলাম 1/2 কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে বাটার ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ওই যে ডোনাটের শেপ দিয়ে রেখেছিলাম ওইগুলাকে আমি এই তেলের মধ্যে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এই ডোনাটগুলোকে। তারপরে হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এটা কিন্তু টানাটানি করা যাবে না, আলতো হাতে এগুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। যখন দেখবেন যে এটা বলতেছে না তখন কিন্তু ঘোরানো বন্ধ করে তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ ময়দা দিয়ে দিবেন। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেমাইগুলোকে বানিয়ে নিতে হবে। একবার পেঁচিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, যাতে এই লেচিগুলো একটু নরম সফট হয় আর সহজেই ঘুরিয়ে নেওয়া যায়। জোরে টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে, তখন সেমাইগুলো আর হবে না। এখন শুধু একটাই কাজ, এইভাবে ঘুরে নিতে হবে। আর এই ঘোরাতে এত ভালো লাগে যে আপনার মনে হবে যে আপনি সারাদিনই সেমাই বানান। তেলটা এখন কমে আসছে, তাই আমি কি করছি, ছোট একটা ট্রের মধ্যে নিয়েছি যাতে তেলটা ভালো মতো এই সেমাইয়ের গায়ে লাগতে পারে। আর যারা একটু বেশি চিকন সেমাই পছন্দ করেন তারা অবশ্যই আরো 4-5 বার বেশি ঘোরাবেন। আমার কাছে মোটা সেমাই পছন্দ, তাই আমি মোটা মোটা রাখছি। এই যে দেখেন সেমাইয়ের মতো চিকন চিকন হয়েছে। এই যে এরকম করে আমি টোটাল 20 বারের মতো পেঁচিয়ে নিয়েছি। লাচ্ছা সেমাই তৈরি হয়ে গিয়েছে। এখন তেলে ভেজে নিব। প্রথমে এভাবে একটা প্লেটের উপর ছড়িয়ে নিলাম। এরপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এভাবে কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর চুলার আঁচ বাড়িয়ে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। তারপরে চুলার আঁচ আবার কমিয়ে ভাজতে হবে, তা না হলে আবার মুচমুচে হবে না। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। এই তো সেমাইটা ভেজে নিয়েছি, এটাকে নামিয়ে নিব। আর বাকিগুলো সেম ভাবে ভেজে নিব। সবগুলো সেমাই ভেজে নিয়েছি। এখন চাইলে এগুলোকে আপনারা রান্না করতে পারেন, আবার সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। রেসিপি ভালো লাগলে ঈদের কয়েকদিন আগেই এই সেমাইগুলো বানিয়ে রাখতে পারেন। আর ঈদের দিন রান্না করে নিজেও খেতে পারবেন, পরিবারের সবাইকেও খাওয়াতে পারবেন। ঈদ হবে আরো স্পেশাল।